ছাদ বাগানে সবাইকে স্বাগতম। তো আজকে যে গাছটি আমি নিয়ে এসেছি এই গাছের নাম লেমন গ্রাস। তো এই লেমন গ্রাস গাছের কিভাবে যত্ন করতে হবে, কিভাবে খাবার দিতে হবে, কিভাবে জল দিতে হবে, সব কিছুই আজকের এই ভিডিওতে বলবো। এই গাছের সৌন্দর্যর সাথে সাথে কিন্তু এই গাছের ঔষধি গুণও আছে অনেক। এই গাছের যেরকম আমরা সবসময়ের জন্য যদি বাড়িতে রাখতে পারি তা অনেক উপকারে লাগে এই গাছের পাতা। এই গাছের পাতাকে যদি জলে ফুটিয়ে সেবন করা হয় তাহলে কিন্তু আমাদের যে গলা ব্যথা, কাশি এই ধরনের রোগগুলোর থেকে কিন্তু আমরা রেহাই পেতে পারি। তো সাথে সাথে ওষুধ খাওয়ার প্রয়োজন হয় না। এই গাছের পাতা যদি আমরা 3 থেকে 4 মিনিট জলে ফুটিয়ে সেই জলটা যদি পান করতে পারি তাহলে এই সমস্ত প্রবলেম থেকে রেহাই পেতে পারি। তো এই গাছের পরিচর্যা বলতে এই গাছকে লাগাতে হলে কি ধরনের মাটি আমাদের তৈরি করতে হবে। দেখুন এখানে যে আমার ছোট্ট টব রয়েছে, 6 ইঞ্চি টবে গাছ লাগানো রয়েছে। তো এতে আছে 3 ভাগ মাটি, 1 ভাগ কোকোপিট, 1 ভাগ জৈব সার আর অর্ধেক ভাগ বালি। এই গাছে কোকোপিট দিয়েছি কারণ এই গাছের জলের প্রয়োজন হয়, তাই গাছকে সব সময় হালকা ভিজে ভিজে অবস্থাতে রাখবেন। কখনো জল বাঁধিয়ে রাখবেন না, জল বাঁধিয়ে রাখলে কিন্তু গাছের গোড়া পচে যেতে পারে। তাই ড্রেন সিস্টেম ভালো করবে যাতে অতিরিক্ত জল ড্রেন হয়ে বের হয়ে যায়। কোকোপিটটা দিয়েছি কারণ কোকোপিটে জল ধরে রাখে আর আস্তে আস্তে সেখান থেকেই জল সংগ্রহ করতে পারে। আর এই গাছে শীতকালে আমরা কোনো খাবার দেব না, বর্ষাকালে খাবার দেব না, আর বাকি মাসগুলোতে খাবার দেবো। 1 থেকে 2 মাসের মধ্যে যে কোনো তরল সার দিলেই এই গাছের হয়ে যায়। এই গাছ রোদ্দুর পছন্দ করে, তাই 4 থেকে 5 ঘন্টা যেখানে রোদ্দুর আসবে সেই জায়গায় এই গাছকে রাখতে হবে। তবে বৈশাখ জ্যৈষ্ঠ মাসের কড়া রোদ্দুরের থেকে কিন্তু এই গাছকে বাঁচিয়ে রাখতে হবে। আর শুধু এই গাছ বলে বলছি না, সমস্ত গাছকেই কিন্তু বৈশাখ জ্যৈষ্ঠ মাসের যে দুপুরের কড়া রোদ্দুর সেইখান থেকে কিন্তু আমাদের বাঁচিয়ে রাখতে হবে। তা না হলে গাছের যে আমরা ছোট যে টবে গাছ লাগাই সেই ক্ষেত্রে গাছের অসুবিধা হতে পারে। আর এই গাছের সেরকম কোনো কেয়ার করতে হয় না, এই গাছে রোগ পোকা লাগে না। কারণ এই গাছ বাড়িতে রাখলে এই গাছের যে আশেপাশে যদি গাছ থাকে সেখানে দেখা যাচ্ছে যে মশা মাছি কম হয়, পোকার আক্রমণ কম হয়। এবার এদিকে দেখুন আমি কিছু চারা এখানে বসিয়ে রেখেছি, এরকম চারা বসিয়েছি। তো একটা চারা বসিয়েছি, দেখুন পাশ থেকে আরও একটি বের হচ্ছে। তো এইভাবেই কিন্তু একটি ঝাঁকের মতো তৈরি হয়ে যায়, পাশ থেকে বের হতেই থাকে। এদিকে একটি বসিয়েছিলাম, তো এখানেও 4টে দেখা যাচ্ছে। তো এবার যদি আমি এখান থেকে আরও একটি চারা কেটে যদি অন্য কোনো টবে লাগাই তো তার থেকেও একটি গাছ তৈরি হয়ে যাবে। তো এরকম করে কিন্তু এক থেকে অনেক গাছ তৈরি করে নেওয়া যায় এই গাছের। আর এরকম ছোট ছোট এই দেখুন ছোট ছোট চারা এই যে বের হতেই আছে। তো এই চারাগুলো কিন্তু সব বড় হচ্ছে। এবার সাইড থেকে যদি একটা কেটে নেওয়া হয় তো এর থেকে গাছ তৈরি হবে। এত কচি অবস্থায় কাটা যাবে না। এইদিকে দেখুন, এইদিকে এটা বড় হয়ে গেছে, এটাকে কেটে নেওয়া যেতে পারে। এটাকে কেটে অন্য একটা টবে লাগালেই কিন্তু একটি গাছ তৈরি হয়ে যাবে। তো খুবই কম যত্নে এই গাছকে বাড়িতে আমরা রাখতে পারি, এরকম সুন্দর উপকারিত একটি গাছ। তো এই গাছের যদি আমরা পাতা নিই তো কীরকম ধরনের পাতা নেব, ঠিক এইভাবে পাতা নিয়ে নেব, এরকম পাতা নিয়ে নেব 2টো। এবার ছোট ছোট টুকরো করে আমরা জলে ফুটিয়ে নিতে পারি, কিংবা ভালো করে আগে ধুয়ে নিতে হবে। তারপরে এইভাবে পাতাকে একটু হাতে ডলেও আমরা জলে যদি দিয়ে ফুটিয়ে সেই জলটা পান করতে পারি তাহলে ভীষণ উপকার হবে। এছাড়া এই গাছের পাতাকে যদি এইভাবে যদি এরকম গিট দিয়ে তারপরে একটু থেতো করে নিতে হবে। নিয়ে যদি আমরা মাছের ঝোল কিংবা মাংস যে রান্না করা হয় তাতে যদি আমরা এইভাবে ফেলে দিই, বেশ নামানোর 5 মিনিট আগে দিয়ে ফুটিয়ে নামিয়ে রাখতে হবে। তারপরে খাওয়ার সময় এই পাতা ফেলে দিতে হবে। তাহলে যে তরকারিতে যে রিচটা তৈরি হয়, রিচ খাবার যে আমরা খাই তাতে যে আমাদের ক্ষতিটা হয় সেই ক্ষতির হাত থেকেও কিন্তু এই পাতা বাঁচাবে। তো এইভাবে আমরা এই গাছের পাতা ব্যবহার করতে পারি। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্ট করে জানাবেন, আর আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনারা গাছ লাগান, ভালো থাকুন, সুস্থ থাকুন। দেখা হবে পরের ভিডিওতে।